গ্রামের মানুষ কিছু কিছু বলছে আজ তোকে আমি দেব, 2 দিন বাদে মেয়েটা বড় হলে তোরা এসে বলবি এই সম্পত্তির ভাগ। হবে না। যেই বলে উঠলো ধীরেনের স্ত্রী পদ্মাবতী বলছে বিষয় নিয়ে কি হবে, আমরাও তো একদিন মারা যাব, আজ থেকে এ আমাদের কন্যা রূপে জগতে পরিচিতি পাবে। ওগো স্বামী, আমি নিপুত্রী থাকতাম বলে পাড়ার লোকে অনেক কথা বলতো, আর তুমি নিপুত্র বলে তুমি জাল ফেলতে গেলে, কোনো কাজে গেলে তোমাকে দেখে লোকে বলতো তোদের মুখ তাকিয়ে গেলে অশুভ হয়ে যায়। তাই আজ আমরা আমি আর তুমি দুজনের সাধনা করে আমার গোবিন্দকে খুশি করতে পেরেছিলাম বলে হয়তো গোবিন্দ তোমাকে আমাকে এই কন্যাটি পাঠিয়েছে। কন্যাটাকে কোলে নিয়ে নাম রাখলো সাধনা। এদিকে গ্রামের মানুষ তার বাবা মার দেহটাকে সৎ কাজ করে দিল, আর ছোট্ট ছেলে সাধনাকে নিয়ে বাবা মা বাড়ি গেলেন। তাল পাতার পর্ণ কুটির ভগ্ন পরিবার, জেলে মানুষ মাছ ধরে বাজারে বিক্রি করলে যেটুকু অর্থ পায় তাতেই তাদের সংসার জীবন যাপন হয়। একটু একটু করে বড় হয়েছে সাধনা, 5 বছর বয়স হয়েছে। বাবাকে প্রশ্ন করলো, বাবা জীব ন মারি জীব পুষি। বাবা তখন শ্লোকটি শুনে বললো, না ঠিকই তো, আমি তো জীব মেরে জীব পুষছি। কি করে বাবা? যেমন জাল ফেলে মাছ ধরি, আর সেই মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করি, আর তার পয়সা নিয়ে চালডাল নিয়ে তোদের প্রাণ রক্ষা করি। মেয়ে বলছে জীবন ন মারি, মানে জীবকে মারা চলবে না, আর একটা জীবকে পোষণ করতে হবে। আর বাবা শুনেছে জীব মারি। এই যে ব্যাখ্যাগুলো আমরা কীর্তন শুনি বা কীর্তন পরিবেশন করি, মানুষকে সঠিক কথাটা বলতে হবে, একটা হোক সে কথা যেন মানুষ নিতে পারে। জীব ন মারি, জীবকে মারা চলবে না। তাহলে এখন যে কালী পুজো হচ্ছে, ছাগ বলি দিয়ে মায়ের প্রসাদ হচ্ছে, মায়ের প্রসাদ হয়, মায়ের নির্মাল্য হয়, প্রসাদ হয় না। প্রসাদ কোথায় হয়? জগন্নাথ পুরীতে হয়। কি হয় না বাবা ঠাকুর? এখানে তো বহু জ্ঞানী মানুষ, বৈষ্ণব মন্ডলী বেশি, বাহ। কিন্তু আমার রাগ বৈষ্ণবের প্রতি, প্রচন্ড রাগ। বলবো বৈষ্ণবরা কেন পেছনে বসে গো? প্রচন্ড রাগ আমার। হ্যাঁ, বৈষ্ণব হবি, তাই আগের দিকে না আসলে এই অধমটাকে তো ধরে পার করাতে হবে। নৌকো যদি মাঝে দাঁড়িয়ে থাকে নদীতে, খেয়া পারাপার হবে বাবা। নৌকোকে যে কোনো কূলে বেড়াতে হবে, তবে তো প্যাসেঞ্জার উঠবে। তোমরা তো সেই জীবন কাণ্ডারি নৌকো, তোমরা যদি দূরে থাকো মাঝখানে, আমি এতটা যাব কি করে? সেই যখন জলে পড়তে হবে তাহলে তো নৌকোয় উঠবো কেন? জলে পড়লে তো কুমির খাবে, হ্যাঁ মনে ধরবে, তার আমার নৌকো দরকার নেই বাবা। প্রেম এসে বলো রাধে রাধে। বৈষ্ণব কেমন জানো? বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, করুণার সিন্ধু, ওরে ইহকাল পরকাল দুই কালের বন্ধু। বৈষ্ণব টিন্ডিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফিরিয়া না যায়। ওরে বৈষ্ণব দেখিয়া যেবা নানো আলো মাথা, মরিলে এই মাথা কাটা যাবে, পড়ে রবে সেথা। বৈষ্ণব দেখিয়া যেবা নানো আলো মুন্ডু, তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আরে নামে সংকীর্তন করেন নরোত্তম দাস। যে পদাবলীটি লিখেছিলেন তিনি হলেন নরোত্তম ঠাকুর।
খেতুড়ি গ্রামে জন্ম নিয়েছিলেন কৃষ্ণানন্দর পুত্র রূপে, কিন্তু রাজ ঐশ্বর্য ফেলে দিয়ে কাঙাল হয়ে পালিয়ে গেল গোবিন্দকে দেখবে বলে। তিনি আর কেউ নয় গো, আপনাদের এই মন্দিরে আছে তিনি। আমি আসার সময় দর্শন করে আসলাম, দুই ভাই দাঁড়িয়ে আছে, যার নাম জগৎগুরু নিত্যানন্দ প্রভু। এই নিতাই চাঁদ দেহান্তের পরে আবার জন্ম নিয়েছিলেন খেতুড়ি গ্রামে বাংলাদেশে। গোবিন্দের গুণগান গাইবেন বলে, যার নাম হলো ভক্ত নরোত্তম। আমার চৈতন্যের পরে আবার একবার গৌরহরি নদিয়ায় জন্ম নিয়েছিলেন, নাম হলো শ্রীনিবাস আচার্য। হ্যাঁ, আর মহাদেব হলেন অদ্বৈত। অদ্বৈত থেকে আসলেন কোথায়? মেদিনীপুরে। আমার আপনার এই মেদিনীপুরে কলাইকুণ্ডায় এসেছিল ধারেন্দ্রা গ্রামে দুরিকা মায়ের পুত্র রূপে দুঃখী কৃষ্ণ দাস, যিনি গোপী বল্লভপুর প্রতিষ্ঠা করলেন গুপ্ত বৃন্দাবন রূপে। আজকে আমরা এত ভাগ্যবান ব্যক্তি হয়ে তবু আমরা হরিনাম মনোযোগে শুনি না বলে আমাদের জয় ঘন্টা বাজে না। বলি কেন? না কীর্তনিয়াও যেমন আর শ্রোতাও তেমন। কি গো, আজকে আমাদের কত আনন্দের দিন, বা আজকে আমাদের দুঃখের দিন, কারণ ক্ষণিক পরেই তো অনুষ্ঠানটা বিরাম হয়ে যাবে। কালকে এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? আজই সমাপ্ত তো। তাহলে আজকে যদি সমাপ্ত হয়ে যায় আমাদের কতটা কষ্ট হবে বলুন তো। খানিক পরে 3 দিন 4 দিন কত আনন্দ, কত ভক্তের সমাগম, আর আজকে তার বিদায়। সামনের বছর আবার হবে, কেউ যদি বেঁচে থাকে তার সঙ্গে দেখা হবে, আর যদি বাঁশি বেজে যায় তাহলে তাকে তো পালিয়ে যেতে হবে। তাহলে আমরা সকলে গোবিন্দের গান শুনবো বলে, গোবিন্দকে দর্শন করব বলে, গোবিন্দের প্রসাদ পাবো বলে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু গোবিন্দকে দেখাও দেখলাম না, আর গোবিন্দের গানও শুনলাম না। শুধু গেলাম, তাড়াতাড়ি করে খেতে হবে, বাবা চাঁদা দিয়েছি। ওরা কালেকশন করতে গেল, আমার বাপ ছেলে আগে চল, ফুলকপি টপি সরে যাবে, শুক্তো হয়েছে জানিস, সদরেরা সবাই গাছে হয়েছে, ওরা অনেক দূর থেকে কিনে আনছে, একটু তাড়াতাড়ি করে ভালো মন্দ খেয়ে নিতে হবে। ওরা খেতে আসে গো, ওরা পেতে আসে না। খাওয়ার পাওয়া দুটো তফাৎ থাকে। যারা আগে গিয়ে খায় তারাই বিচার করে শুক্তোটা লবণ হয়ে গেছে, ডালটা আন্না হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। আবার কেউ কেউ আছে ভগবানকে 10 টাকা দিয়ে মাইকে 20 বার প্রচার করে। হ্যাঁ, কারণ আমি তো আমাকে যেখানে রেখেছেন দোতলার উপরে আমি শুনতে পাচ্ছি অমুক ব্যক্তি 10 টাকা দিয়ে আমাদের হরিসভায় সাহায্য করলেন, এতে আমরা সমর্থন করলাম, আপনার দান সাদরে গ্রহণ করলাম। আচ্ছা, আপনারা ধান চাষ হয়েছে তো আপনাদের দেশে? হয়েছে হ্যাঁ কি না? আরে হ্যাঁ না বলুন। ধান চাষে দেখবেন একটা টোটোকে বলা হয়েছে একটা কোম্পানি, বলে তোমার পুরো টোটোটার চারদিকে আমার হিনোসান কোম্পানি ব্যানার লাগানো থাকবে, আর দুটো ছোট ছোট মাইক দিয়ে দেবো, ও চাষি ভাই, ও চাষি ভাই। প্রচার করতে করতে তুমি সারাদিন ঘুরবে, না এতে আমার লাভ কি? না তোমার টোটো ভাড়া 1000 টাকা, তুমি 2 বার খাবে তার জন্য 200 টাকা, আর সকালবেলা ব্রেকফাস্ট করবে 50 টাকা, মোট 1250 টাকা তোমার কন্ট্রাক্ট। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 12 ঘন্টার ডিউটি। সে এখন কি করেছে, সারা রাত টোটোকে চার্জ দিয়েছে, দিয়ে এখন একটু যায়, একটু ঘুমিয়ে পড়ে, গাছের গোড়ায় গাড়ি দাঁড় করে দিয়ে। কেন বলুন তো? কতক্ষণ আর চলবে? চার্জ তো বেশিক্ষণ থাকবে না। তাহলে সে গুটু গুটু করে চলতেই আছে, আর মাইকে শুধু বাস দিচ্ছে কেন, ও চাষি ভাই, চাষি ভাই, ধান চাষ গুছাও, ফসল বাড়াও। আর মামা একটু করে মাইকে বলছে, আমাদের বাড়াও ফসল ফলাও বাজার। তোমাকে ধরতে বলছি না, বাড়াতে বলছি। এরা বাড়াচ্ছে কেন জানো না? আমার কাছে ভাগ নেই, মন আমার 1250 টাকা। এরা যদি আবার 3 জন জোন করে আরো বেশি হয়ে যাবে, আমার তো কোম্পানি দেবে না। ফ্রেন্ড সে বলো রাধে রাধে, ব্যাপারটা কিছু বুঝলাম না, ভালো করে আরো বোঝাতে হবে।
যেমন হিনোসান কোম্পানি বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট টোটো করে বেরোয়, আর এরা ছেঁড়া 10 টাকা দিয়ে মাইকে প্রচার করে আমি কত বড় অ্যাডভার্টাইজমেন্ট। আজ্ঞা, এরা দান করেনি তো, এরা অ্যাডভার্টাইজ করছে, 10 টাকা দিয়ে 10 জন খেয়ে যাচ্ছে। আজ্ঞা, কেউ দিবেন? না দিলে কি অনুষ্ঠান হবে না? তাহলে আপনার 10 টাকা থেকে কি আমি অনুষ্ঠান